তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে এসএসসি B1 এবং B2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য এই দুটি পেপারের অর্থাৎ এসএসসি B1 এবং B2 এই দুটি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এই যে পেপারগুলো আছে এসএসসি B1 বা B2 পেপার, যে পেপারটা তোমাদের দ্বিতীয় পরীক্ষায় আছে, অর্থাৎ প্রথমেই এলসিসি তারপরে সেকেন্ড হচ্ছে এই পরীক্ষাটা আছে, এটা 80 নম্বরের পরীক্ষা এবং পাস করার জন্য মিনিমাম তোমাদের 24টা নম্বর কিন্তু দরকার। কোয়েশ্চেন প্যাটার্ন কি? 50 নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে এবং 15 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, সবই বড় প্রশ্ন, তবে 50 নম্বরের একটা এবং 15 নম্বরের দুটো পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এবার এসএসসি B1 তোমাদের যাদের আছে তোমরা শুনে নাও সাজেশানটা এবং তারপরে আমি B2টা নিয়ে আলোচনা করব। B1-এর বড় প্রশ্ন অর্থাৎ 50 নম্বরের প্রশ্ন আমি একটাই তোমাদের সাজেস্ট করছি, আশা রাখি, আশা নয়, এটাই তোমরা কমন পাবে। 99% কিন্তু চান্স এটা কমন পাওয়ার, অন্য কোনো প্রশ্ন আসতে পারে না। প্রশ্নটা কি? সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর প্রতিবেদন। সংগ্রহশালা মানে কি? কলকাতার মিউজিয়াম বা জাদুঘর সম্পর্কে তোমরা লিখতে পারো। স্মৃতিসৌধ মানে তাজমহল সম্পর্কে লিখতে পারো, অর্থাৎ তুমি তাজমহল বা কলকাতার মিউজিয়াম যে কোনো একটা কিন্তু এই অ্যান্সারটাই লিখে আসতে পারো। তবে মনে রাখবে 1000 শব্দের বেশি তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, মানে 1000 থেকে 1200 শব্দের মধ্যে অ্যান্সার করবে, তাহলে তোমরা 40-এর ওপরে আশা করতে পারো এই প্রশ্নটার জন্য। এবং তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে এসএসসি B1 পেপার থেকে শুনে নাও। প্রথম প্রশ্ন, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো? উপযুক্ত উদাহরণ সমেত যে কোনো দুটি প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, একটি সংগ্রহশালার যে কোনো দুটি কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। 5 নম্বর, লেখাগারের সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব। এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো তোমাদের করতে হবে শোনো, সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো, তার সঙ্গেই আছে উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতের সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে লেখো। আরেকটা আছে সমাজে সংগ্রহশালার ভূমিকা। এগুলো হচ্ছে এসএসসি B1 পেপারে। এসএসসি B2 পেপার তোমাদের যাদের আছে তোমরা এবারে প্রশ্নগুলো শুনে নাও। তোমাদের প্রথম যে বড় প্রশ্নটা 50 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের ওপর একটি প্রতিবেদন রচনা। এটা ভালো করে করবে। এছাড়া আরও একটা প্রশ্ন তোমাদের কিছুটা হলেও দেখে যাওয়া দরকার, সেটা হচ্ছে সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামের সাক্ষাৎকারে 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে। এই দুটো প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। তবে প্রথমটার সম্ভাবনা কিন্তু অনেক, ওই 99% চান্স প্রথমটা পড়ার, দ্বিতীয়টা দিলেও দিতে পারে। তবে এসএসসি B1 তোমরা যারা, তোমাদের একটাই যথেষ্ট। B2 যাদের আছে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে শুনে নাও। প্রথম প্রশ্ন, মৌখিক ইতিহাস কথার অর্থ কী, এর সুবিধা অসুবিধা লেখো। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা কি সম্ভব?
একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে স্মৃতিকথা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে। নেক্সট, পুরানো মন্দির, গির্জা বা মসজিদের ছবি কিভাবে একটি অঞ্চলের বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে। নেক্সট, তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষদের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি। নেক্সট, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের। এছাড়াও এসএসসি B2 পেপার থেকে 15 মার্কসের যে কয়েকটা প্রশ্ন হতে পারে সেগুলো শুনে নাও। ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়। নেক্সট, মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে। নেক্সট, অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথাও কি করে ইতিহাস রচনায় সহায়ক হতে পারে। আর শেষ লাস্ট প্রশ্ন, 1960 বা 1970-এর দশকে সিনেমা থেকে কি তখনকার সমাজের ছবি উঠে আসতে পারে। এই হচ্ছে তোমাদের এই দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন। তোমাদের লাস্ট সেমিস্টার, এটা রিস্ক নেবে না, যতটা সময় আছে পড়ার পিছনে ব্যয় করো, কারণ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমরা পাবে, তারপরেই তোমাদের আসল লাইফ শুরু। তাই সময় ব্যয় আর নয়, এবারে যত তাড়াতাড়ি পারো এই প্রশ্নের উত্তরগুলো রেডি করো।